কর্কট রাশি লগ্নের জন্য মাসের প্রথমটা খুব পজিটিভ দেখা যাচ্ছে। বাড়িতে কোনোভাবে লাভ হতে পারে বা প্রপার্টি রিলেটেড বিষয় থেকে কোনোভাবে লাভ হতে পারে। আপনি প্রপার্টি নিতে পারেন বা আপনার ফ্যামিলির কেউ প্রপার্টি নিতে পারে। 4th হাউসে শুক্রদেব আপনাদের চলে আসছে এবং রবির সাথে নীচভং রাজযোগ এখানে তৈরি করবে। যেহেতু রবি আপনাদের 4র্থ স্থানে নিজ অবস্থায় গোচর করছে এবং শুক্রদেব তার স্বরাশিতে চলে আসলে তখন নীচভঙ্গ রাজযোগ তৈরি হয়। এক্ষেত্রে অনেক কিছু বেনিফিট কিন্তু পেয়ে থাকি আমরা। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা এখানে তৈরি হতে পারে, সে বিষয়টা আপনাদের খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। 10 তারিখে বুধ বক্রি হয়ে যাবে এবং 11 তারিখে বৃহস্পতিও বক্রি হয়ে যাবে। এই সময়টা 11 তারিখের পর থেকে কিন্তু পরিস্থিতি আপনাদের জন্য একটু নেগেটিভ তৈরি হতে পারে। কোনোভাবে আপনাদের মাথা খারাপ হতে পারে বা ডিসিশান মেকিং পাওয়ার এখানে কমে যেতে পারে, যার জন্য কিন্তু চিন্তা এই সময়টা একটু আপনাদের বাড়ছে। কাজকর্ম ডিলে হতে পারে, কোনো ভুল নির্ণয়ও আপনারা কিন্তু নিয়ে ফেলতে পারেন। তো 11 তারিখের পরের সময়টা আপনাদের জন্য বেশ সতর্ক হয়ে একটু কাটানোর সময়। কোনো কিছু ভাইটাল নির্ণয় এই সময় না নেওয়াই আপনাদের জন্য ভালো হবে। সন্তানের সাথে একটু সমস্যা তৈরি হতে পারে, যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রেও বলবো যে পরিস্থিতি আপনাদের জন্য অতটা পজিটিভ নয়। মন মানসিকতার দিক থেকে এই মাসটা একটু চাপের আপনাদের জন্য থাকছে, কিন্তু আপনাদের কোনো ইচ্ছা পূরণ হতে পারে বা কোনো কিছু প্রাপ্তি এই মাসে আপনাদের জন্য থাকছে। মাসের প্রথম দিকে আর্থিক দিকেও একটু উন্নতি আপনাদের হবে। মাসের মিডিল হাফটা একটু চাপ আপনাদের জন্য থাকছে, তবে মাস শেষ হতে হতে পরিস্থিতি অনেকটাই বেটার হয়ে যাবে। মাসের এন্ডের দিকে যখন আপনাদের বুধ ও শনিদেব যখন মার্গী হয়ে যাবে তখন কিন্তু পরিস্থিতি অনেকটাই বেটার আপনারা লক্ষ্য করতে পারবেন। মাসের প্রথম দিকটা বেটার থাকছে, যথেষ্ট ভালো। মিডিল হাফটা একটু চাপ তৈরি হবে, এই সময়টা আপনারা একটু ম্যানেজ করে চলার চেষ্টা করুন। আবার এন্ডের দিকে কিন্তু পরিস্থিতি আপনাদের জন্য বেটার থাকছে। নমস্কার।